আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1226তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে এবার বোর্ড মেম্বারের অন্যান্য সদস্যদের সামনে নওরিনের করা সব অপমানের যোগ্য জবাব দিবে। আর মনির প্রতিটা কথায় বোর্ড মেম্বাররা ইমপ্রেস হয়ে যাবে। মনি এবার নিজের যোগ্যতার প্রমাণ করতে থাকবে। মিটিং শেষে মনিকে দেখা যাবে সে সবাইকে কোম্পানি ভালোভাবে চালানোর আশ্বাস দিবে। মিটিংয়ের শেষে মনি সবাইকে উদ্দেশ্য করে বলবে, আমি সবশেষে সবাইকে একটা বিষয় ইনশিওর করতে পারি যে আগামী 6 মাসের মধ্যে প্রফিট মার্জিন বাড়িয়ে এই চ্যাম্পিয়ন গ্রুপ আবারও 1 নম্বর লিস্টে আসবে। আর কথা শুনে সবাইকে দেখা যাবে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। আর কথা শুনে সুজনকে দেখা যাবে সে খুশিতে হাতে তালি দিয়ে উঠবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন তুতুলকে দেখা যাবে সে এবার নিজের পায়ে হাঁটার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলবে। আর তাই দেখে সাগরকে দেখা যাবে সে তুতুলের পা নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যাবে। সাগরের উদ্বিগ্নতা দেখে ডক্টর সাহেব সাগরকে একটা বুদ্ধি শিখিয়ে দিবে। তাতে হয় তুতুলের পার জোর আবার ফিরে আসবে, না হয় তুতুল আরও অসুস্থ হয়ে পড়বে। ডক্টরের কথা মতো সাগরকে দেখা যাবে সে তুতুলকে হাঁটাতে গিয়ে তাকে ফেলে দিবে। সাথে সাথে তুতুল মেঝেতে পড়ে যাবে। আর এটা দেখে তুতুলকে দেখা যাবে সে সাগরের উপর অনেক বেশি রেগে যাবে। সে সাগরকে উঠাতে বললেও সাগর তাকে কিছুতেই উঠাতে আসবে না। তখন সাগরের মা তুতুলকে উঠাতে গেলে সাগর তার মাকেও বাধা দিবে। আর সাগরের এমন কাণ্ড দেখে তুতুল তার উপর অনেক বেশি রেগে গিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর তা দেখে সবাই অবাক হয়ে যাবে। তখন তুতুল সাগরকে উঠাতে বললে সাগর বলে উঠবে, আমি তোমাকে কেন উঠাতে যাব তুতুল, তুমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছো। তখন তুতুলের হুঁশ ফিরলে তুতুল নিজের পায়ে দাঁড়িয়ে আছে দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।